দক্ষিণেশ্বর, দুর্গাপুর, কাকসার বিভিন্ন জায়গায় ইডির অভিযান। কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। মঙ্গলবার সকাল থেকে ইডির অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বাংলায় এসআইআর উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সকাল থেকে বাংলার একাধিক জায়গায় নতুন করে অভিযানে নামল ইডি আধিকারিকরা। আসানসোল, জামুরিয়া, বর্ধমান, দুর্গাপুর সহ 9 জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। এদিন একযোগে এতগুলো জায়গায় ইডির তল্লাশি অভিযান ঘিরে পড়েছে শোরগোল। কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান এবং এর থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে কৌতূহল। তবে সূত্রের খবর, এদিন সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতেও ইডি আধিকারিকেরা হানা দেয়। সামনে রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরে ইডি অভিযান ঘিরে নতুন করে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে নির্বাচনের ঠিক আগে কেন এই অভিযান তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে ইডির তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি। তবে এদিন আশ্চর্যজনকভাবে বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটি সেন্টারের বাড়িতে হানা দেয় ইডি। উল্লেখ্য, এই পুলিশ আধিকারিক কয়েক মাস আগে সাসপেন্ড হয়েছিলেন। পরে তাকে এডিপিসির স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়। এবার তাকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু থানার দায়িত্ব নেওয়ার আগেই তার বাড়িতে ইডির অভিযান। সুতরাং এই অভিযান ঘিরে উঠছে নতুন প্রশ্ন। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি জায়গায় কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি। সূত্রের খবর, দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত, পানাগড়ের বালি ব্যবসায়ী শেখ হ্যাসাম মির্জা বেগ, কে মিনারেল নামে একটি সংস্থার অফিসে, অন্ডালের বক্তারনগরের শেখ কিরণ মণ্ডল, পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে একযোগে অভিযান চালায় ইডি। হঠাৎ করে একযোগে এতগুলো জায়গায় অভিযান ঘিরে কয়লা ও বালি সিন্ডিকেটের আর্থিক লেনদেন ও প্রশাসনিক যোগসূত্র নিয়েও এখন শুরু হয়েছে জোর চর্চা। তবে এদিন জামুরিয়ার এক ব্যবসায়ীর বাড়ি থেকে 3 বস্তা টাকা উদ্ধার করে নিয়ে যায় ইডির আধিকারিকরা। এই 3টি বস্তার মধ্যে কি রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। हाँ साइड साइड मुझे